রে আমাকে খোঁজ নিচ্ছিস। হ্যাঁ, ওই ওরা ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তারপর তোমার বাবা মা, উম, ওরা দেশে সবাই ভালো আছে না? আচ্ছা, তুমি থাকো কোথায় এখন, যশোর? আচ্ছা আচ্ছা। আমার আমার ছোট খালা, মানে ছোট আন্টির বড় ছেলেটা ওখান থেকে পড়ালেখা করলো। আহ, ও ইন্টার পাশ করলো ওখান থেকে আর কি। তো হচ্ছে, তুমি কি এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে? আচ্ছা, তোমার ফার্স্ট ইয়ার, মানে তোমার এইচএসসি, জিএসসি, এইচএসসি, এসএসসি, এগুলার রেজাল্ট কেমন আছে? আচ্ছা আচ্ছা। এসএসসি তে তোমার কেমন রেজাল্ট আছে? 4.83। আচ্ছা আচ্ছা। তোমার তুমি কোন বিভাগ বলে তো, নাকি ডিভিশন, না মেজর বলে? হিউম্যানিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আম আচ্ছা। আচ্ছা আচ্ছা। আর আম, তোমার ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট কেমন আছে? হুম। আহ হুম। তোমার রেজাল্ট থাক, তোমার রেজাল্টটা বলা লাগবে না এখানে। আহ, এখানে যেহেতু ভিডিও অন আছে, রেজাল্টটা থাক, বলা লাগছে না, সমস্যা নেই। এমনিতে ভালো করছো নাকি সবকিছু মিলায়ে? আচ্ছা আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো। এই হ্যাঁ। আর হচ্ছে তোমার, তুমি বলছিলে যে তোমার হচ্ছে, তুমি বড় সবার না? তোমার ফ্যামিলি বড় ছেলে, তাই তো? তোমরা ভাই বোন কয়জন? মানে দুই ভাই এক বোন। দু তুমি সবার বড়, আর বোনটা কি সবার ছোট? আচ্ছা আচ্ছা। মানে বোন হতে হবে তাই আর কি। আচ্ছা। যাই হোক, তো প্রথমত তুমি তোমার হচ্ছে, তোমার মানে যেহেতু তুমি হিউম্যানিটিজ, তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে? মানে সাবজেক্ট, কি কি সাবজেক্ট নিয়েছো হিউম্যানিটিজ এর ভিতরে?
সমস্যা নেই, ওই যে তোমার এখন তুমি রেজাল্ট ভালো করার জন্য চেষ্টা করো। তুমি অ্যাডমিশনের সময় খুব ভালো করে পড়ালেখা করো। অ্যাডমিশনের টাইমটা যে 3 মাস টাইম থাকে, 3 মাস না 2 মাস যেন টাইম থাকে, ওই ওই টাইমটা তুমি তখন একদম ফুল খুব মনোযোগ দিয়ে তুমি অ্যাডমিশনের উপর টাইম দিও। ওইটাই আনা। আহ, ওই টাইমটা আসলে অনেকেই দেখা যাচ্ছে ওই কনফিডেন্সটা রাখতে পারে না মনের ভিতর, যে এত অল্প টাইমে আমি কি করব না করব। আহ, অনেকটা ওই কারণে সমস্যা হয়। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার অল্প টাইম হলেও আমি জাস্ট আমার যা আছে, আমি যা জানি আমি তা সব পড়বো, পড়ে পরীক্ষা দিব, অ্যাডমিশন পরীক্ষা, তাতে অনেক ভালো হয়ে যায়। ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আম, আমি যেটা তোমাকে এখন ফোকাস করতে বলবো সেটা হচ্ছে তোমার রেজাল্টটা, তোমার এইচএসসির রেজাল্টটা যাতে ভালো হয় সেদিকে আগে ফোকাস দাও। তারপরে যদি তুমি টাইম পাও, যে না আমার এক্সট্রা টাইম আছে কিছু, তাহলে তুমি অ্যাডমিশন পরীক্ষার বিষয়গুলো নিয়ে ভাবতে পারো, যে শুনতে, মানে সবার কাছে শুনো যে কোন বিষয়গুলো পড়বো, কি পড়বো না পড়বো, ওইগুলাই জানার চেষ্টা করো এই মুহূর্তে। তার বেশি কিছু উম, মানে বেশি ওদিকে যাওয়ার দরকার নেই, মানে বেশি ফরওয়ার্ড যাওয়ার দরকার নেই আর কি। এ আর কি। আর আম, তুমি যদি ইউএসএ তে আসার ইচ্ছা তোমার থাকে, তাহলে আমি বলবো যে আম, এখন আমরা এসেছি, আমরা হচ্ছে বাংলাদেশে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারপরে এখানে আসছি। মানে আমরা এখানে সরাসরি পিএইচডি তে অ্যাডমিশন নিয়েছিলাম আর কি। আম, তো এখন হচ্ছে এটা ডিপেন্ডস করে, কেউ কেউ আসে এখানে আন্ডারগ্রেড মানে অনার্স পড়তে চলে আসে, এসএসসি ইন্টার বাংলাদেশে পড়ে, তারপরে অনেক সময় ওই যে তোমার এক্সাম আছে, স্যাট এক্সাম, স্যাট এক্সাম দিয়ে উম, এখানে আসে। স্যাট, তারপরে টোফেল বা আইএলটিএস দেয়, দিয়ে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে অনেক সময় ফুল স্কলারশিপ দেয়, অনেক সময় ফুল দেয় না। যতটুকু না দেয় ততটুকু তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া লাগে, বুঝছো? আর ফুল স্কলারশিপ দিলে ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া লাগে না। সবকিছু ফুল স্কলারশিপে পুরাই কাভার করে আর কি। তো আমি আসলে তোমার ওই বিষয়ে খুব বেশি ইনফরমেশন তোমাকে আমি দিতে পারবো না, কারণ যেহেতু আমরা ওইভাবে এখানে আসিনি, বুঝতে পারছো? আমরা এখানে আসছি একবারে পিএইচডি। তো ধরো পিএইচডি তে যদি তুমি আসতে চাও, তাহলে অ্যাটলিস্ট, বা মাস্টার্স করতে যদি তুমি আসতে চাও, তাহলে আমি ওখান থেকে তোমার কম বেশি পরামর্শ দিতে পারবো। কিন্তু তার আগে যারা আন্ডার গ্রেডে এখানে আসে, সেই বিষয়ে আমি আসলে ক্লিয়ারলি তোমাকে অনেক যে মানে পুরা ফুল ইনফরমেশন দিয়ে যে আমি সাপোর্ট দিতে পারবো, তা আমি দিতে পারবো না, কারণ আমরা তো ওটা কখনো করিনি। তবে আমি যতদূর ইনফরমেশন জানি, ওটাই যে স্যাট পরীক্ষা দেওয়া লাগে, টোফেল বা আইএলটিএস ওটা তো সবসময় দেওয়া লাগে। আম, হুম, এটা ইংলিশ, আম, তোমার ফরেন ইংলিশ অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো তোমার হচ্ছে তারপর ধরো বিভিন্ন স্কুল দেখতে হয়, তুমি কোন সাবজেক্টে মেজর মাইনর করতে চাও, তার কোনটা ভালো লাগে না লাগে, তার উপর ভিত্তি করে বিভিন্ন ইউনিভার্সিটি দেখে তারপর যেখানে স্কলারশিপ দেখে তারপরে ওইগুলা অ্যাপ্লাই করতে হয়। তো ওইগুলা সবচেয়ে বেশি ভালো হয় যে 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 অনেক সময় যে স্কুলে পড়া হয় ওই স্কুলের প্রফেসররা মানে স্যাররা যদি কোনো ইনফরমেশন দিয়ে ছাত্রদের হেল্প করে, তাহলে যারা আন্ডার গ্রেড পড়ে ওদের আসলে খুবই ভালো হয় আর কি। বুঝতে পারছো? আহ আর হচ্ছে যে তোমার পারিবারিক অবস্থা, আমাদের পারিবারিক অবস্থা যেমন খুব ভালো ছিল না, যে আমরা কখনোই ফুল স্কলারশিপ না পেলে যে বাইরে এসে পড়ালেখা করব এরকম
অ্যাবিলিটি আসলে আমাদের ছিল না, এই কারণে আমরা যেটা চুজ করছিলাম যে আমরা অনার্স মাস্টার্স বাংলাদেশেই করছিলাম। বুঝতে পারছো? আম, তো তোমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন হয় যে না, তাদের উপর অনেক প্রেশার হয়ে যাবে আমি যদি আন্ডার গ্রেডে বাইরে আসতে চাই, তাহলে আমি সাজেস্ট করব যে অ্যাডমিশন দাও, অনার্স ভর্তি হও বাংলাদেশেই। সাবজেক্ট ইট ইট ডাজেন্ট ম্যাটার, লাইক তুমি যদি আহ, ভালো কিছু করতে চাও জীবনে, তাহলে তোমার যে মোটিভেশন বা তুমি যা করতে চাও, মানে এটা পুরাই তোমার উপরে। সাবজেক্টটা আসলে এরকম হয়ে যায় যে ওটা আসলে নিজের একটা চয়েস বা নিজের একটা পছন্দ, বুঝতে পারছো? কিন্তু আলটিমেটলি আসলে সাবজেক্টটা আমরা যে বাংলাদেশে যেভাবে ইয়ে করি, আম, মানে যে হ্যাঁ, ওরকম ওরকম না। সাবজেক্টের উপরে কোনো আসলে সাবজেক্ট, এই সাবজেক্টে পড়লে এরকম তা না। মানে ওটা পুরাই তোমার নিজের একটা চয়েস যে তুমি কি হতে চাও। বুঝতে পারছো? কিন্তু হ্যাঁ, তুমি ওটা ঠিক বলছো যে আমরা বাইরের দেশে এই আমরা চাইলেই আম, যে সাবজেক্ট আমরা পছন্দ করি সেই সাবজেক্টে ভর্তি হতে পারি, অ্যাডমিশন নিতে পারি, আম, এবং পড়ালেখা করতে পারে। কিন্তু ওই যে রিকোয়ারমেন্ট কিন্তু একই রকম ধরতে লাগলে, কারণ তোমার সেই সাবজেক্টটা নিতে গেলেও তো এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেটা তোমাকে অবশ্যই ফুলফিল করতে হবে। আর বাংলাদেশেও ওরকমই ধরতে গেলে, কারণ তুমি যে মেরিট বেসড বললে না, যে হ্যাঁ তুমি তোমার তুমি এত মেরিট লিস্টে এত এখানে আছো, তাহলে মানে তুমি এই সাবজেক্টটা পেতে পারো। তো আসলে ওটা, হ্যাঁ, এটা ধরতে গেলে একই রকম, একটু মানে একটু ডিফারেন্স, মানে মানে ডিফারেন্টলি সেম আর কি। আম, আর তো আমি হচ্ছে, আমি আমি বলবো যে তোমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা মানে সলভেন্সি মানে এরকম না যে তুমি বাইরে আসলে কোনো কোনো ক্রাইসিসে পড়লে তোমাকে সাপোর্ট দিবে, এরকম পরিবেশ যদি না থাকে, তাহলে আমি সরাসরি বলবো যে আম, তুমি অনার্স ইন্টার ভালোভাবে পরীক্ষা দাও, রেজাল্ট ভালো করো, অনার্স বাংলাদেশে ভর্তি হও, অনার্স মাস্টার্স করো। তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে থাকবা, তখন দেখবে যে যারা বিসিএস দেয় তারা বিসিএস এর পড়ালেখা শুরু করে দেয় মূলত। আর যারা বাইরে আসতে চায় তারা মূলত ওই সময়ই মাথার ভিতরে একটা মানে পরিকল্পনা তৈরি করে নেয় যে আমি বাইরে যাব, সো বাইরের জন্য আমার হলো যা যা করা লাগে আমি তাই তাই করব, আমি বিসিএস দিব না। বুঝতে পারছো? তো মূলত তোমার হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে তুমি তোমাকে ওইগুলা নিয়ে ভাবতে হবে। ফার্স্ট ইয়ারটা আসলে অনার্স ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ারটা একটু মাথায় অনেক কিছু থাকে, নতুন একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, সাবজেক্ট অনেক সময় মন মতো হয় হয় না। তো সবকিছু মিলায়ে একটা ফার্স্ট ইয়ারটা পুরো একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকে। সেকেন্ড ইয়ার থেকে মূলত তুমি আম, মানে পড়ালেখা শুরু করবা। আর আমেরিকাতে আসার পিএইচডি তে যদি তুমি আসতে চাও, তাহলে তোমার দুইটা এক্সাম দেওয়া লাগে। জিআরই বলে একটা, আর একটা হচ্ছে ওই তোমার টোফেল বা আইএলটিএস। হ্যাঁ। আম, তো জিআরই হচ্ছে গ্রাজুয়েশন রেকর্ড এক্সামিনেশন। এটা একটার দুইটা পার্ট থাকে, ইংলিশ আর ম্যাথ, দুইটা পার্ট থাকে, আর একটা পার্ট থেকে রাইটিং। আম, তো ওর জন্য আসলে বেশ কিছু বই আছে, ওয়েবসাইট আছে। তারপরে তোমার ওইটা পরীক্ষা দেওয়া লাগে। আম, তারপর আম, তোমার স্কোর অনুযায়ী তুমি কেমন স্কোর পাইলা, তোমার ওই জিআরই তে কেমন স্কোর পাইলা, আর তুমি টোফেলে কেমন স্কোর পাইলা, এই এই, আম, হ্যাঁ, এর উপর বেস্ট করে তারপর তোমার ইউনিভার্সিটি সিলেক্ট, ইউনিভার্সিটির বিভিন্ন ওয়েবসাইটে যাইতে হয়, ঘুরতে হয়, ডিপার্টমেন্ট ঘুরতে হয়। তারপরে ওদের রিকোয়ারমেন্ট দেয়া থাকে, ওই রিকোয়ারমেন্ট গুলো দেখতে হয়। তারপরে গিয়ে তোমার হচ্ছে উম, তখন তোমার নিজের ভিতরে আইডেন্টিফাই করতে হয় যে ওকে, আমার আমার স্কোরে আমি এরকম, আমার সবকিছু মিলায় আমি এখানে আম, ভর্তি মানে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আছে, তখন সেই জায়গায় অ্যাপ্লাই করতে হয়। আবার প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ডেডলাইন থাকে আলাদা।
মানে ওরা টাইম দেয় যে এই টাইমে আগে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? তো ওইভাবে আসলে ওইগুলা করতে হয়। তো তুমি যদি মানে এগুলা পরে মানে পরে জানবা, এখন জাস্ট প্রসেসটা জাস্ট কি না কি এরকম ওইগুলা মানে খুবই অ্যাডভান্সড জিনিসপত্র। ও এখন ওইগুলো জানার তোমার দরকার নেই আমি মনে করি। এই আম, আর বাইরে বাইরে সুযোগ সুবিধা তুমি জানতে চাইছো, বাইরে কি সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা বলতে বাইরে আম, আহ, তোমার এটা ডিপেন্ডস করে যে তুমি বাইরে আসার পরে তুমি এখানে সেটেল হবা নাকি না পিএইচডি কমপ্লিট করে দেশে চলে যাবা, গিয়ে দেশে জব করবা। এটা টোটালি তোমার নিজের হচ্ছে চয়েস, বুঝতে পারছো? উম, অনেকে আছে যে ইউএসএ থেকে পিএইচডি করে অন্য দেশে চলে যায়, মানে ভালো জবের অফার পায় অন্য দেশে, বা বাংলাদেশে ব্যাক করে ভালো জব নিয়ে। তো এটা পুরাই তোমার আমি মনে করি এটা পুরাই তোমার পার্সোনাল চয়েস, যে তুমি কোথায় কমফোর্টেবল ফিল করবে। অনেক সময় আছে যে এরকম মনে হয়, কিন্তু আবার ইউএসএ তে এসে তোমার এই লাইফ অতটা ভালো নাও লাগতে পারে, বুঝতে পারছো? আম, তো এটা পুরাই হচ্ছে তোমার পার্সোনাল চয়েস। তো এখানে সুযোগ সুবিধা ওই সেম, চাকরি যেরকম সেমনই, চাকরি করো, বেতন পাও, অন্যান্য সুযোগ সুবিধা যা থাকে আম, এই। আর রিসার্চ লাইনে থাকলে, তুমি গবেষণার লাইনে থাকলে যেটা সুবিধা থাকে যে তুমি আম, তোমার আম, তোমার গবেষণার স্কোপটা আরো তুমি বাড়াতে পারো ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ওয়েতে। আম, এবং ওইটাকে তুমি আম, মানে তোমার অডিয়েন্স গ্রো, মানে তোমার গবেষণার যে অডিয়েন্স সেটাও তুমি গ্রো গ্রো করতে পারো, যে বিভিন্ন মানুষের সাথে কাজ করতে পারো। ধরো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট বলো, নন প্রফিট, ফর প্রফিট, মানে সব রকম স্কোপ থাকে গবেষণা করতে চাইলে সবার সাথে আর কি, বিভিন্ন ইনিশিয়েটিভ যেটা তোমার আম, ভালো লাগে আর কি। আম, এই আর কি। আম, আর হ্যাঁ, তো আমি মানে সব থেকে বড় কথা যে যারা তোমাদের মতো, যে যারা এখন ইন্টারমিডিয়েট পড়ছে, তাদের জন্য আমার হচ্ছে মূল অ্যাডভাইস যেটা থাকবে সেটা হচ্ছে যে অনার্স মাস্টার্স বাংলাদেশ থেকে করো ভালোভাবে, রেজাল্ট ভালো করো, মানে পুরাপুরি অনার্স মাস্টার্স রেজাল্ট ভালো করো। আর যখন অনার্স সেকেন্ড ইয়ারে থাকবা তখন থেকেই জেআরই টোফেল পড়া শুরু করো, মানে ওইগুলা ওগুলা মানে নিজের সাবজেক্টের পড়ালেখার পাশাপাশি ওইগুলার উপরেও কম বেশি ফোকাস দিতে। আম, তারপরে যখন তোমার জিআরই টোফেল দেখা যাচ্ছে তুমি বুঝতে পারছো যে আমার একটা লেভেলে আসছে, তখন হচ্ছে পরীক্ষা দাও, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করো। এই আম, এই 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 এইগুলা আমি এখন বলবো, এর বেশি কিছু আসলে এখন বললে তোমরা ওইভাবে নিতেও পারবে না, আর হচ্ছে একটা এক্সট্রা মানে প্রেসার ক্রিয়েট করবে মাথার উপরে। আর আমি বলবো যে সবসময় মানে এট এ টাইম, মানে এক এক ধাপ এট এ টাইম, সবকিছু নিয়ে একবারে ভাবতে গেলে আমাদের ব্রেন হচ্ছে হ্যাং হয়ে যায়। আম, তো হচ্ছে উম, আমি যেটা বলবো যে একটা বিষয় নিয়ে এট এ টাইম একটা বিষয় নিয়ে ভাবতে, তাহলে আসলে খুব ভালো হয়। কারণ এখন তোমরা অনেক ছোট, এমন তারপরে এমন একটা টাইম আসবে যে একসাথে অনেক বিষয় নিয়ে ভাবা লাগছে, সেটার দিন পড়ে আছে আর কি। এখন এখন আর মানে অত ইসের অত প্রেশারের ভিতরে যাওয়ার অত দরকার নেই, এই আর কি। আর তোমার কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আছে নাকি? থাকলে তুমি আহ, মানে শুনতে পারো আর কি।
আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই। ওইটাই বললাম, তুমি পড়ালেখার পরে খুবই ফোকাস দাও এখন, মানে বিশেষ করে ইন্টারের রেজাল্টটা ভালো করার জন্য খুবই ফোকাস দাও। হ্যাঁ। আর এমনিতেই যদি কোনো বিষয়ে, যদি কোনো দরকার লাগে যে এটা বাদে আহ, কোনো কোনো কিছু যদি দরকার লাগে যে না, মনে হয় আন্টির সাথে একটু পরামর্শ করলে ভালো লাগতো বা ভালো ফিল করতাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ইয়ে করতে পারো, তুমি নক দিতে পারো যে আন্টি আমার এটা জানার ছিল, এ বিষয়ে কোনো পরামর্শ দিতে পারবেন কিনা। তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা। না না না, ওইটা নিয়ে মোটেও মন খারাপ করো না। আরে না না না, ওইটা নিয়ে তুমি শোনো, তুমি শোনো, আমি না বলছি যে তুমি, তোমার ব্যাকগ্রাউন্ড কি সেটা না, তুমি কি করছো ওটা হলো বড় কথা। কিন্তু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিছু রিসোর্স থাকলে অনেক সময় সেটা বিভিন্নভাবে কাজে লাগানো যায়। ওটা আলাদা বিষয়। হ্যাঁ। আম, মানে ওইটা একটা ফ্যাক্টর, মানে এরকম না যে ওইটা না থাকলে যে আমি আর কিছুই করতে পারবো না, এরকম কিন্তু না। বুঝতে পারছো? কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো তোমার রিসোর্স আছে, তুমি সেটা কাজে লাগাতে পারবা। আহ, বা লাগানো যায়, আমি সেটা বুঝাচ্ছি। কিন্তু ওইটা আসলে মূলত পুরাই জাস্ট একটা ফ্যাক্টর, কিন্তু হচ্ছে আর সবগুলা কিন্তু রয়ে গেল, তাই না? আর এটা আমি বলবো যে পুরাই তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কি করতে, যে আমি বললাম যে তুমি অনার্স যদি এখানে আসতে চাও, যেহেতু তোমার যে, যদি তুমি মনে করো যে না আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারবে না, তোমার তো অলরেডি অপশন আছে। সেটা হচ্ছে তুমি ফুল স্কলারশিপ নিয়ে চলে আসো, তাই না? তাহলে তো কোনো সমস্যা নেই। আর আমি কিছু, আমার কিছু ফ্রেন্ড আছে যা, বা আশেপাশে অনেকের কাছে শুনেছি যারা ফুল স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যায়, তারা বরং খুব মজায় অনেক মানে আরামে দিন কাটায় আর কি, অনেক মজাই আর কি পড়ালেখা কমপ্লিট করতে পারে, কারণ ওদের টাকা পয়সা নেই, কোনো সমস্যা নেই, থাকা খাওয়া মানে কোনো ঝামেলা নেই, শুধু পড়ালেখা করা। বুঝতে পারছো? তো আমি তো বলছি ওই যে অপশন তো আছেই। আর যে এরকম না যে ও আমার এটা নেই বলে আমি কিছুই করতে পারবো না, এই এটা এটা মানে এটা মোটেও ভেবো না, ওটা তো অপশন আছেই। তো তুমি তোমাকে আমি বললাম যে তোমার যদি মনের ভিতরে মনে হয় যে না আমি এটা কমপ্লিট করে আমি বাইরে চলে আসবো, তাহলে যে অপশন তো আছেই। তুমি স্যাট এক্সাম দাও, আহ টোফেল বা আইএলটিএস দাও, তারপর হচ্ছে অ্যাডমিশন অ্যাপ্লাই করো বিভিন্ন ইউনিভার্সিটি, যদি তারা ফুল ফান্ডিং দেয় মানে ফুল স্কলারশিপ দেয় তাহলে তুমি চলে আসো, কোনো কোনো সমস্যাই নাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এমন কিছু হয়েছে কিন্তু পরে এখন ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে। আমি তো আইএলটিএস দিই নাই না, আমি এই আইএলটিএস সম্বন্ধে অত বেশি বলতে পারবো না। আম, ওটা কি মনে হয় আউট অফ 10 বোধ হয়, আউট অফ টেনের মধ্যে বোধ হয়, খুব সম্ভবত তাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি অ্যাটলিস্ট 8 পাওয়ার চেষ্টা করো। মোট 4 4টা সেকশন আছে বোধ হয় IELTS এর।
তো তোমার হচ্ছে প্রত্যেকটা সেকশনে 8 পাওয়ার চেষ্টা করো, তাহলে মানে বেস্ট আর কি, ভালো আর কি। হুম। মানে এর কম পেলে যে চলবে না বা হবে না তা না, কিন্তু এটা হচ্ছে আমার মনে হয় 8 বা 8 বা পাওয়ারটা মনে হয় বেস্ট আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম। তুমি হচ্ছে, ও এটা তো তাহলে ভালো মনে হয় একটা সুযোগ আর কি, তুমি ওদের সাথে কথা টথা বলো। আম, আর যা যা মানে করা লাগে ওরা যা বলে যে এই করতে হবে, তাহলে সেগুলার ইয়ে প্রিপারেশন নিতে থাকো এখনই। আম, এটা আমি ওটা তোমার শুরুতেই বললাম যে অনেক সময় হয় যে কলেজের থেকে যদি কোনো কিছু ইয়ে করে, আম, যে হ্যাঁ এখানে অমুক ইউনিভার্সিটি অমুক একটা ইয়ে আছে, প্রোগ্রাম আছে, ওখানে আমাদের স্টুডেন্টরা যায়, যদি যায় তো তাহলে ওদের জন্য ভালো হতো, এরকম যদি সিস্টেম থাকে তাহলে খুব বেশি ভালো হয় আর কি। হুম। আমি আমি তোমাকে ওইটা বললাম যে ওইটা নিয়ে মোটে মন খারাপ করো না, যে আম, আমার টাকা পয়সা নেই, আমি পারবো না, এরকম ভাবারই দরকার নেই। টাকা পয়সা নিয়ে যেখানে হবে না সেটা নিয়ে ভাবার দরকার নেই, সাথে সাথে মাথার ভিতরে সেটা বের করে দাও, তোমার আরো অপশন আছে। বুঝতে পারছো? আহ যে অপশন যেটা হলে যেভাবে হলে তুমি নিজেও চলতে পারবে, তোমার পরিবারের উপরেও কোনো প্রেশার ক্রিয়েট হবে না, সেটা করাই মানে খুবই বেস্ট আর কি। বুঝতে পারছো? আম, তো আহ, আ- আ- অনেক অনেক লাইফে অনেক অপশন আছে, এরকম নয় যে একটা অপশন নষ্ট হলো বলে যে আর কোনো অপশন নেই তা না। আম, হুম। তো তুমি হচ্ছে ওইটা ওই ওইটা ওইটা নিয়ে অত ভাবার দরকার নেই যে না ওখানে আমার ব্যক্তিগত ফান্ডিং মানে টাকা দিয়ে ইয়ে করা লাগবে, আমি আমার পরিবার সেটা সাপোর্ট করতে পারবে না বলে সমস্যা, ওটা হবে না, ওর থেকে ভালো কিছু তোমার লাইফে আছে। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে আপসেট হওয়ার কোনো দরকার নেই। আর কিছু, আর কিছু, আর কিছু ইয়ে করবা? হুম 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 হুম। আর হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ইয়ে, আর তোমার কোনো কিছু জানার থাকলে তুমি আমাকে আম, আমার হ্যাঁ হ্যাঁ, আমাকে নক দিও, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। ভালো করে পড়ালেখা। হুম। ওরাই যে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের 22 তারিখে ওদের রিটার্ন ফ্লাইট।
আহ, ভালো করে খুব না, না, খুব সুন্দর, ভালো করে পড়াশোনা করো, শোনা, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে ইয়া, কি যেন বলবো, হ্যাঁ, বাসায় গেলে গিয়ে গিয়েও তোমার দাদা দাদি, তাই তো? আমার আব্বা হ্যাঁ, 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 গিয়ে দেখা করে। হ্যাঁ, আচ্ছা, আব্বা বলছিল তোমার কথা। হ্যাঁ, আব্বা বলছিল তোমার কথা। হ্যাঁ, খুব ভালো, খুবই শুনে খুব ভালো লাগলো। তুমি হচ্ছে, হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ, তুমি বাসায় গেলে আম, আমাদের বাসায় এসো, দেখা করো, আব্বা মার সাথে দেখা করো। আর হচ্ছে তোমার আব্বা আমাকে আমার সালাম দিও। আর হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে, আর হচ্ছে বললাম যে তোমার কোনো যদি দরকার হয়, দরকারের কোনো বিষয়, তাহলে আমাকে জানায়। আচ্ছা, আচ্ছা, ভালো থেকো, হ্যাঁ। আচ্ছা, আর আমি এটা যে আমার ইউটিউব চ্যানেলে যদি আপলোড দিই তাহলে তো সমস্যা নেই, না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থেকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো।